হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, আর দেখো আজকে আমি শিব পুজো করার জন্য সমস্ত কিছু আমার হাতের সামনে গুছিয়ে নিয়েছি। সমস্ত ফুলগুলো রয়েছে কিন্তু আমাদের বাড়ির। আর এখানে সমস্ত ফুলের মধ্যে আমি সাদা ফুল, নীলকণ্ঠ, ধুতরা, আর হচ্ছে ছোট ছোট যে টাইম ফুলগুলো হয় সেগুলো, টগর, জবা ফুল, এই সমস্ত কিছুই নিয়েছি। তারপর আমি ভালো মতো এখানে ঠাকুরকে অভিষেক করার জন্য প্রথমে ঘি মধু নিয়েছি, তা দিয়ে অভিষেক করে নিলাম। পঞ্চামৃত হিসেবে তোমরা ঘি, মধু, দুধ, গঙ্গা জল একবারে বা প্রত্যেকটা ভাগে ভাগে দিতে পারো। আমি প্রত্যেকটা ভাগে ভাগে দিয়েছি। তারপর আমি এখানে একটু দই দিয়ে সামান্য অভিষেক করে নিলাম, কিছুটা চিনি দিয়েছি, চিনি দিয়ে অভিষেক করেছি। তারপর 108টা আতপ চাল ঠাকুরের মাথায় অর্পণ করেছি, কিছুটা তিল অর্পণ করেছি। তারপর আমি কাঁচা দুধ দিয়ে ঠাকুরকে অভিষেক করে নিচ্ছি। তারপর নিলাম একদম শুদ্ধ গঙ্গা জল, সেই গঙ্গা জল দিয়েও আমি কিন্তু ঠাকুরকে অভিষেক করে নিলাম। এটা গঙ্গা জল বলা ভুল হবে, গঙ্গা জলের মধ্যে একটু সাধারণ জলও মেশানো রয়েছে, যার জন্য পরিমাণটা একটু বেশি রয়েছে এবং আমি ভালো মতো অভিষেক করতে পারছি। তারপর আমি কিন্তু সামান্য একটু বৃষ্টির জল ছিল, সেই বৃষ্টির জল দিয়েও কিন্তু ঠাকুরকে অভিষেক করেছি, সেটা আর তোমাদেরকে এখানে দেখানো হয়নি। তারপর হচ্ছে বেলপাতা, দুব্ব, আর নীলকণ্ঠ ফুল, টগর ফুল, সাদা এই বারোমাসি ফুলগুলো দিয়ে এবং ঠাকুরের অতি প্রিয় ধুতরা ফুল দিয়ে আমি ঠাকুরকে এখানে আর একবার দুধ জল দিয়ে অভিষেক করে নিচ্ছি। এই সময় গুরুমন্ত্র হিসেবে তোমরা ওম নমঃ শিবায় বা ওম উমা শঙ্করায় নমঃ এই মন্ত্রটা তোমরা অবশ্যই জপ করতে পারো দুধ জল ঢালার সময়। তারপর এখানে দেখো আমি যে বৃষ্টির জলটুকু নিয়েছিলাম, সেই বৃষ্টির জলটুকু অল্প একটু বেঁচে ছিল, আমি সেটাও আমি ঠাকুরের মাথায় অর্পণ করে দিচ্ছি। তারপর সেই আবার শুদ্ধ গঙ্গা জল দিয়ে কিন্তু ঠাকুরকে একদম স্নান করে দিচ্ছি। আমি আবারও এক সময় ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই অভিষেক করানোর পর ঠাকুরকে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে শুদ্ধ বস্ত্র দিয়ে কিন্তু মুছিয়ে দিতে হবে। সেই জল ঢালা অভিষেকের পাত্রে ঠাকুর কিন্তু রাখা যায় না। এখানে আমি কিছুটা নীলকণ্ঠ ফুল, যেগুলো সমস্তই আমাদের বাড়ির গাছের, তা দিয়ে একটা ছোট্ট মালা তৈরি করেছিলাম, কারণ আমার ঠাকুরটাই অনেকটা ছোট, সেই জন্য। এবার এখানে ঠাকুরকে গোটা ফল হিসাবে এখানে আজকে আমি আপেল এবং কলা অর্পণ করেছি। তারপর দেখো আবারও কিছুটা অক্ষত আতপ চাল এবং কিছুটা তিল আমি অর্পণ করেছি। এই অক্ষত আতপ চালটি অর্পণ করলে তোমাদের বাড়িতে কখনো চালের অভাব হবে না, এবং এই সমস্ত তিলগুলি শ্রাবণ মাসে কালো তিল অর্পণ করলে কিন্তু সমস্ত আটকে থাকা কাজ, বাধা, বিপত্তি, রোগ নাশ হয়, যার কারণেই আমি তা করেছি। এবার দেখো খুব সুন্দরভাবে নিজের মন যেভাবে চেয়েছে ঠিক সেইভাবেই শৃঙ্গারের সাজে আমি ঠাকুরকে সাজিয়েছি, কোনো বিশেষ নিয়ম অনুসারে না। কিন্তু একটা কথা আমি অবশ্যই জানি, শিব পুজোতে হলুদ বা কমলা রঙের ফুল দেওয়া প্রচণ্ডই শুভ, সেটা গণেশকে উদ্দেশ্য করে দেওয়া হয় বলে মানা হয়ে থাকে। সেই জন্য আমি এখানে নীলকণ্ঠ, টগর সমস্ত কিছু দিয়ে অর্পণ করেছি। তারপর ধূপ ধুনো দিয়ে পুজো করে